জাতীয় নানা প্রয়োজনে সেনাবাহিনীর ওপর ভরসা করার দৃষ্টান্ত বিশ্বের কম দেশেই আছে। আবার সেনাবাহিনী নিয়ে অবান্তর কথা, আজেবাজে ন্যারেটিভ তৈরি করার প্রবণতা বিশ্বে বিরল। বাংলাদেশে হিম্মত, সাহস, স্মার্টনেস দেখাতে গিয়ে সেনাবাহিনী নিয়ে হালকা কথা চালাচালির বাতিক রয়েছে। আরোপিত দোষারোপ উড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, ইট খুলে ফেলা, বিলুপ্ত করে দেওয়ার মতো কিছু একটা বলে কিছুদিন ঝিম মেরে থাকার মহলটি চিহ্নিত। 24 জুলাই আগস্ট বিপ্লবের পর এ রোগটি সেরে যেতে পারত, কিন্তু মাঝে মধ্যেই রোগ চাগার দেওয়ার লক্ষণ ভর করে। সেই সঙ্গে আচানক আজগুবি রাতের ঘুম নষ্ট করা গুজবের হাট। আলোচিত গুম কমিশনকে বানিয়ে ফেলা হচ্ছে সেনাবাহিনীর বিচারের কমিশন। একটা সূত্রে ন্যারেটিভ তৈরি করে বলা হচ্ছে শেখ হাসিনার শাসন আমলের কুকর্মে জড়িত সেনা সদস্যের বিচার। সেনা সদর থেকে বিষয়টি পরিষ্কার করা হয়েছে আনুষ্ঠানিক ব্রিফিং এর মাধ্যমে। লাউড অ্যান্ড ক্লিয়ার জানানো হয়েছে গুমে জড়িত অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত 25 কর্মকর্তার মধ্যে 15 জন এখনো সেনাবাহিনীতে কর্মরত। তারা অভিযুক্ত, অভিযোগ প্রমাণের বাকি। তারপরেও সেনাবাহিনী বিচারে বাগড়া দেয়নি। সাফ কথা জানানো হয়েছে, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। ট্রাইব্যুনাল আইন ও সেনা আইনকে মুখোমুখিও করেনি, বরং আইনকে তার নিজস্ব গতিতে চলতে সহায়তা দিচ্ছে। গুম সংক্রান্ত অভিযোগ তদন্তের জন্য গঠিত জাতীয় কমিশনকে সেনাবাহিনী শুরু থেকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে। কমিশনের চাহিদা অনুযায়ী তথ্য সংগ্রহে সহযোগিতা করছে, নথি সরবরাহও করছে, সাক্ষাৎকার নেওয়ার ব্যবস্থাও করেছে। বিচার প্রক্রিয়া শুরুর পর অভিযুক্তদের পরিবার থেকে আলাদা করে সেনা হেফাজতে এনে সেনাবাহিনী এ বিচারে সহায়তা করছে। গুমের শিকার পরিবারগুলোকে গভীর সমবেদনাও প্রকাশ করেছে। অথচ বিচার বা রায়ের আগে মিডিয়া ট্রল, পাবলিক ট্রল সব করে ফেলা হচ্ছে। ব্যক্তির অপরাধে গোটা বাহিনীকেই কাঠগড়ায় নিয়ে আসার ন্যারেটিভ চর্চা হচ্ছে নিদারুণভাবে। ডিজিএফআই সহ গোয়েন্দা সংস্থাকে হয় বিলুপ্ত, নইলে অকর্মণ্য ঘোষণার ছবকও দেয়া হচ্ছে। গুমের বিচারে সেনাবাহিনীর কয়েক সদস্যকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রোপাগান্ডাবাজদের উদ্দেশ্য লার্জ স্কেল। একদিকে ভেজাল বাদিয়ে প্রতিশোধ পাগলামি, অন্যদিকে 24-এর পট পরিবর্তনে সেনাবাহিনীর জনসম্পৃক্ততার অনন্য দৃষ্টান্তকে বানচাল করা। কেউ দেশে, কেউ ভিন দেশে বসে এ অপকর্মে যুক্ত। জাতীয় নির্বাচন সামনে রেখে এই চক্র বেশি তেজস্ক্রিয়। প্রায় প্রতিদিনই সেনাবাহিনী সম্পর্কে ছড়ানো হচ্ছে নানা গুজব। কখনো সরকারের সঙ্গে সেনাবাহিনীর, প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বা সেনাপ্রধানের সঙ্গে কল্পিত বিরোধকিচ্ছা ছড়ানো হচ্ছে মুখরোচক করে। গেল সরকারের আমলে নানা ক্রিয়াকর্মে পুলিশ হয়ে যায় জনতার প্রতিপক্ষ। ওই জায়গা থেকে পুলিশ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। এর বিপরীতে সেনাবাহিনী চলে এসেছে আরো ভরসা ও আস্থার জায়গায়। কিন্তু একটি জাতি বা গোষ্ঠী আমাদের দেশের এই সেনাবাহিনীর আস্থার জায়গা নষ্ট করে দিচ্ছে।